জি, দেখা যাচ্ছে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একজন বলবো। জি স্যার। ঠিক আছে, ওকে। যাক, আমরা যখন কথা বলি ইংলিশে, ইংলিশে কথা বলার সময় আমরা কিছু কিছু এক্সপ্রেশন ইউজ করি। আজকে আমরা সেগুলো একটু আলোচনা করবো। দেখেন, খেয়াল করবেন, হ্যাঁ অথবা না বলার সময় আমরা কিছু এক্সপ্রেশন ইউজ করতে পারি। এখানে 10টা আছে। হ্যাঁ অথবা না বলেন, ইয়েপ বলেন, আপনি নো বলেন। এগুলো হচ্ছে একটু কি ইনফর্মাল। ফর্মাল, ফর্মাল কি ইয়েস, নো। বাট ইয়েপ, নো, নো ওয়ে, না বলতেছেন না। তারপরে শিওর, হুম, ইয়া, এভাবে বলতেছে। তাহলে হ্যাঁ না বলার জন্য আপনি এগুলো ইউজ করতে পারেন। কেমন আছো জিজ্ঞেস করার জন্য আমরা 10টা ওয়েতে জিজ্ঞেস করতে পারি কেমন আছো। হাউ আর ইউ সবাই পারেন। হোয়াটস নিউ জিজ্ঞেস করতে পারেন। হাউ ইজ ইউর ফ্যামিলি, অর হাউ ইজ ইউর ফ্যামিলি। হাউ হ্যাভ ইউ বিন। এভাবে 10টা ওয়ে আছে, আপনি এগুলা ইউজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ বলেন, অনেকে এটা ইউজ করে। এরপর কেমন আছো অ্যান্সার, উত্তর 10টা ওয়েতে আপনি দিতে পারেন। কেমন আছো 10টা ওয়েতে বলছেন, আবার এটার উত্তর 10টা ওয়েতে দিচ্ছেন। আম ফাইন, থ্যাঙ্কস, প্রিটি গুড, গ্রেট, নট ব্যাড, আম ওয়েল, নট সো গ্রেট, কুডেন্ট বি বেটার, মানে ভালো আছি, সেম এজ অলওয়েজ, সবসময়ের মতো, ক্যান্ট কমপ্লেন, কমপ্লেন কমপ্লেন করছি না। এরপরে ধন্যবাদ জানাচ্ছেন, তাও 10টা ওয়েতে আপনি বলতে পারছেন। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। এভাবে আপনি বলতে পারছেন। যে কোনো একটা অপশন আপনি বলতে পারেন। কেউ আপনাকে থ্যাংক ইউ বলে, তার উত্তরে আপনি বলতে পারেন ইউ আর ওয়েলকাম, নো প্রবলেম, নো ওয়ারিজ, ইট ওয়াজ দ্য লিস্ট আই কুড ডু, মাই প্লেজার, ডোন্ট মেনশন ইট। এভাবে বলতে পারছেন। ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশের ক্ষেত্রে আপনি বলতে পারেন আম সরি, আম রিয়েলি সরি। এরপরে হচ্ছে আই অ্যাপোলোজাইজ ফর দ্য ডিলে, মেইলের ক্ষেত্রে ইউজ করা যায়। ইটস মাই ফল্ট, এটা আমার ভুল, এভাবে বলতে পারছেন। পরিচিতর জন্য বা পরিচয় পর্বের ক্ষেত্রে আপনি এগুলো বলতে পারছেন। যখন আপনি পরিচয় হওয়ার জন্য বা পরিচয় শুরু করতে চাচ্ছেন, বা পরিচিত হওয়ার সময় বা পরে বলছেন, নাইস টু মিট ইউ বলছেন আপনি, আই উড লাইক টু মিট ইউ, আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ মেট বিফোর, আমি মনে করি আমরা আগে দেখা করেছি, মাই নেম ইজ জাহিদ। তাহলে যখন আপনি কথা বলছেন, দিস ইজ জাহিদ, আই উড লাইক টু ইন্ট্রোডিউস টু ইউ, আমি আমার সম্পর্কে, আমাকে পরিচয় করাতে চাই তোমার কাছে। ইটস আ প্লেজার টু মিট ইউ, তোমার সাথে দেখা খুব আনন্দিত। তাহলে আপনি যখন কারোর সাথে কথা বলছেন, পরিচয় হচ্ছেন, তখন আপনি এগুলো ইউজ করতে পারছেন। এরপরে দেখেন, কেউ দুঃখ প্রকাশ করলে উত্তরে বলবেন কিভাবে। দুঃখ প্রকাশ করার সময়, ইটস দ্যাটস ওকে, আই ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ইট হ্যাপেন্স, এটা ঘটে, এটা নিয়ে টেনশন করো, ইট হ্যাপেন্স, এটা হয়, ঘটে। নো প্রবলেম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আগ্রহ প্রকাশ করতেছেন, রিয়েলি, রাইট, দ্যাটস ইন্টারেস্টিং। কথোপকথন যখন আপনি শেষ করতে চান, দেরি হয়ে যাচ্ছে, ইট ইট ওয়াজ নাইস চ্যাটিং উইথ ইউ, এনিওয়ে আই শুড গেট গোয়িং, আমার যাওয়া উচিত। তাহলে আপনি কথোপকথন যখন শেষ করতে চাচ্ছেন, দেরি হয়ে যাচ্ছে, শেষ করার সময় আপনি এভাবে বলতে পারছেন। টেলিফোনে যখন কথা বলতে চান বা টেলিফোনে যখন কথা বলবেন, আপনি এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে নেব। তথ্য জানতে চাচ্ছেন কারো কাছ থেকে, ক্যান ইউ টেল মি অ্যাবাউট জাহিদ, আই উড লাইক টু নো অ্যাবাউট জাহিদ, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট জাহিদ, অ্যাবাউট জেবিআর এক্সপ্লোর, উড ইউ হ্যাপেন টু নো অ্যাবাউট রফিক, রফিক সম্পর্কে জানো কিনা। I was on wondering about JBR Explore. মানে আপনি বিভিন্ন ওয়েতে এগুলো বলতে পারছেন। আমি জানি না, আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো ক্লু। তারপরে বিটস মি, আই হ্যাভ বিন ওয়ান্ডারিং দ্যাট টু, আমি ওটা খুঁজতেছি, জানার চেষ্টা করতেছি। তাহলে জানি না আপনি যখন বলতে চান, তখন আপনি এভাবে ইউজ করতে পারছেন। কারো মতামত জানতে চাচ্ছেন অথবা মতামত দেয়া, আপনি ইন মাই ওপিনিয়ন, আমার মতে, পার্সোনালি আই থিঙ্ক অথবা আই বিলিভ, ব্যক্তিগতভাবে আমি মনে করি বা বিশ্বাস করি, দা ওয়ে আই সি, যে যেভাবে আমি বিষয়টা দেখি, হোয়াটস ইউর অপিনিয়ন অফ দিস ম্যাটার, এভাবে তোমার মতামত কি। তাহলে মতামত দেয়া, মতামত জানার ক্ষেত্রে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, এটার সময় তুমি কেমন ফিল করছো বা কেমন ফিল করো। হোয়াট আর ইউর ভিউজ অন দ্যাট ম্যাটার, এই ম্যাটারে তোমার মতামত, এটা আপনি এভাবে ইউজ করতে পারছেন।
মতামত না থাকলে আপনি বলতেছেন আই হ্যাভেন্ট, অথবা আই হ্যাভ নেভার গিভেন ইট মাচ থট, এ ব্যাপারে আমি চিন্তা করি নাই। আই ডোন্ট হ্যাভ এ স্ট্রং ফিলিং ইদার ওয়ে, আমার এ ব্যাপারে কোনো ফিলিংস নাই। আই ডোন্ট হ্যাভ ওপিনিয়ন অন দিস ম্যাটার, এই ম্যাটার আমার কোনো ওপিনিয়ন নেই বলছেন, সম্মতি জানাচ্ছেন। তখন আপনি বলতেছেন আই এগ্রি। অনেকে আই এম এগ্রি বলে, আজকে থেকে করে বলবেন মাত্র আই এম এগ্রি, রং সেন্টেন্স বলবেন আই এগ্রি। টেল মি অ্যাবাউট ইট, এক্স্যাক্টলি, ঠিক আছে, আই সাপোজ বলবেন। অসম্মতি জানাচ্ছেন কিভাবে, আই টোটালি ডিসএগ্রি। তারপরে হচ্ছে আই ডোন্ট থিঙ্ক সো, আমি এটা মনে করি, আমি অ্যাফ্রেড, আই ডোন্ট এগ্রি, আমি এগ্রি না। সুসংবাদ, দুঃসংবাদে আপনি এগুলো ইউজ করবেন। এটা হচ্ছে বিভিন্ন অপশনে। এরপরে দেখেন সাম ইম্পর্টেন্ট স্পিকিং ম্যানার্স। আমরা যখন কথা বলি, কথা বলার সময় আমরা অনেকগুলা ম্যানার্স ইউজ করি, এগুলো প্রায় আমরা ইউজ করি। তখন আপনি এগুলো একটু মুখস্থ করবেন, ওগুলো মুখস্থ করবেন, উপরেগুলো মুখস্থ করবেন। ওগুলা সবাই মোটামুটি কম বেশ পারে, হয়তো বলার সময় বলতে পারেন, হয়তো মুখস্থ আছে বা ভুলে গেছে, অথবা প্র্যাকটিস হয় না কারোর সাথে সেজন্য। বাট আজকে থেকে আশা করছি এগুলো প্র্যাকটিসে নিয়ে আসবো। স্পিকিং ম্যানার্স গুলা কি? আমরা যখন কথা বলা শুরু করি, ওয়েল দিয়ে শুরু করি। যেমন আমি যদি বলি যে নিজের সম্পর্কে বলো তো, আমি বলতেছি ওয়েল, মাই নেম ইজ, এই যে ওয়েল স্টাইল, কথা বলার শুরুতে। অ্যাকচুয়ালি আসলে, এনিওয়ে, হাউএভার, যাই হোক, বলে না যাই হোক, হাউএভার, আই উইল গো দেয়ার, স্যার, আই যাই হ্যাভ হোক। এ কোশ্চেন। প্রশ্ন পরে, আমরা আগে ক্লাস শেষ করি, কেমন? আমরা ক্লাসে শেষ করি। প্রিটি গুড, বেশ ভালো, আপনি বলতেছেন বেশ ভালো, প্রিটি গুড। আমার জানা মতে, আমি যতদূর জানি, বলেন না আমার জানা মতে বা আমি যতদূর জানি, as far as I know, অথবা as far as my knowledge goes, as far as I am concerned, আমার জানা মতে বা আমি যতদূর জানি। আপনাকে কেউ প্রশ্ন করলো তুমি কি জাব্বার সম্পর্কে জানো, ডু ইউ নো অ্যাবাউট জাব্বার, আপনি বলছেন আমি যতদূর জানি সে ভালো ছিল। তাহলে আমি যতদূর জানি বা আমার জানা মতে, আপনি এখানে অপশন as far as I know he is a good boy, as far as my knowledge goes he is a good boy, as far as I'm concerned he is a good boy। তাহলে আমার জানা মতে বা আমি যতদূর জানি। এরপরে আমি মনে করি, বলেন না আই থিঙ্ক, সবাই বলেন, অথবা আই টেন টু থিঙ্ক দ্যাট, ইন মাই ভিউ, ইন মাই ওপিনিয়ন বলতে পারছি। এটা আমার কাছে মনে হয়, ইট সিমস টু মি দ্যাট। সেজন্য, এজন্য, বলেন না সেজন্য আমি যাই নাই, সেজন্য আমি শিখি নাই, সেজন্য আমি ক্লাস করি নাই, আমি অসুস্থ ছিলাম সেজন্য ক্লাস করি নাই, দ্যাটস ওয়াই, দ্যাট ইজ ওয়াই। এভাবে এটা করতে হয়, দিস ইজ হাউ। এভাবে শিখতে হয়, দিস ইজ লার্ন। এভাবে শিখতে হয়, দিস ইজ টিচ। সত্যি কথা বলতে কি, বলেন না সত্যি কথা বলতে আমি তাকে চিনি না, টু বি অনেস্ট, অথবা ট্রুলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিক, এভাবে বলছি, অনেস্টলি স্পিকিং। আমার মতামত, আমার মতে, আমার, এই যে বলছি ইন মাই ভিউ, ইন মাই ওপিনিয়ন, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই ভিউ বলছি, কোনো কিছু অনুসারে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অ্যাকর্ডিং টু দিস স্ট্যাটিস্টিক্স, কোনো কিছু অনুসারে বলছি। এরপরে বলতেছে এছাড়াও, তাছাড়াও, অ্যাপার্ট ফ্রম দিস, বিসাইডস, মোর ওভার, এগুলো ইউজ করতে পারছেন এই ব্যাপারে, ইন দিস ডিরেকশন, ইন দিস ম্যাটার, ইন দিস কানেকশন, রিগার্ডিং দিস, এই ব্যাপারে, বলেন না এই ব্যাপারে আমি জানি না কিছু, I don't know regarding this. I don't know in this. I don't have any idea in this connection. এভাবে বলছে। আরো অনেক কিছু বলেন না, ইত্যাদি বলেন, এটসেট্রা, ইটিসি বলেন আপনারা, সেটা বলবেন and so on, and so on, ইত্যাদি, and so on, ইত্যাদি। I like many fruits, mangoes, dates, banana, pineapple, and so on, ইত্যাদি। ঠিক আছে, সর্বোপরি above all। তারপরে কাউকে হেই হ্যালো ম্যালো দিচ্ছেন, সেটা এভাবে দিবেন, কেমন আছো, এটা তো উপরে পড়াইছে। কোনো কিছু যখন বলে কিছু মনে করবেন, নেভার মাইন্ড, ডোন্ট মাইন্ড। সত্যি, রিয়েলি, হোয়াট এন আইডিয়া, কি অদ্ভুত ধারণা, বুদ্ধি। গোল্লায় যাক, জাহান নামে যাক, বলেন না গোল্লায় যাক, জাহান নামে যাক, ড্যাম ইট। শুনো, হ্যালো, লিসেন, শুনো, এই যে শুনো, হ্যালো, লিসেন টু মি, এক্সেলেন্ট, স্প্লেন্ডিড, মার্ভেলাস, চমৎকার, বলেন না চমৎকার, বলতে পারেন মার্ভেলাস,
স্প্লেন্ডেড। তুমি এখানে কি করতেছো? ঘোড়ার ডিম করতেছো? ঘোড়ার ডিম পাড়তেছো বলেন না এরকম? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? অ্যাজ ইউ লাইক, আপনি যা চান যা মনে করেন, ওয়েল ডান, সাবাস। তাহলে এই যে এই বিষয়গুলো, আই এম এক্সট্রিমলি সরি, দ্যাট, অথবা ইটস এনাফ, যথেষ্ট হয়েছে। তাই নাকি বলি না, এই তাই নাকি? ইজ দ্যাট সো? ইজ ইট? এভাবে অনেকগুলো আছে, এগুলো আপনার মুখস্থ করুন। এখন যেগুলো পড়াচ্ছে এগুলো মুখস্থ করুন। আপনি উভয় সংকটে আছেন, আপনি বলতেছেন আমি উভয় সংকটে আছি, আই এম ইন এ ডিলেমা, মানে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, উভয় সংকটে আছে, আই এম ইন এ ডিলেমা। কি যে আপদ, বলে না কি যে আপদ, কি যে বিপদ। বাজে কথা বলো না, ডোন্ট টক ননসেন্স। কথা বলার সময় আমরা বলি এটা বাদ দে, এই বিষয়টা বাদ দে, ড্রপ, ড্রপ দ্য ম্যাটার, বিষয়টা বাদ দাও, ড্রপ। সব বাজে কথা, উল্টাপাল্টা কথা, অল দ্যাটস অল ননসেন্স, ননসেন্স। হায় আল্লাহ, ও মাই গুডনেস। ঠিক আছে? অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে, ইন মেনি কেসেস, অনেক ক্ষেত্রে বোকামি করো না, বোকামি করো না, ডোন্ট গেট ম্যাড। ছেলে মানুষই করো না, বোকামি করো না, ডোন্ট বি সিলি। ছেলে মানুষই করো না, বোকামি করো না, ডোন্ট গেট ম্যাড, পাগল হয়ে যাইও না। তাহলে আপনারা এই যে কোন একটা কথা বলতেছেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আই গট ইট, আই গট ইউর পয়েন্ট, আমি তোমার কথা বুঝতে পেরেছি, আই গট ইট, আই গট ইউ। হোয়াট আর শেম, কি লজ্জার কথা। চিন্তা করুন, ডোন্ট ওয়াট। সো হোয়াট, তাতে কি হয়েছে, তাতে কি? সো হোয়াট, সো হোয়াট। কে দাঁড় দাঁড়িয়ে, কে খেয়াল রাখে, কে দাঁড় দাঁড়িয়ে, হু কেয়ার্স, কে দাঁড় দাঁড়িয়ে? নিশ্চয়ই, সার্টেনলি, ডেফিনেটলি, তোমার কথাই ঠিক, ইউ আর অ্যাবসলিউটলি। তাহলে এই যে এই শান্ত হও, নীরব থাকো, খাম কুল, প্রশ্নই উঠে না, বলি না, প্রশ্নই উঠে না। আমি সেখানে যাব, আমি তার সাথে কথা বলবো, প্রশ্নই উঠে না। কোয়েশ্চেন ডাজেন্ট অ্যারাইজ, প্রশ্নই উঠে না। তাহলে আপনারা কি করবেন? এগুলোকে মুখস্থ করুন। এগুলো বোঝানোর কিছু নাই, ওগুলো মুখস্থ করে করে কথা বলার সময় ওগুলো বলবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি প্লাস পাবে, আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ উইল গেট এ প্লাস। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরে দেখা হবে, সি ইউ এগেইন, সি ইউ লেটার, পরে দেখা হবে। তাহলে আপনি এগুলোকে মুখস্থ ছাড়া কি কোনো উপায় আছে? এগুলো তো কোনো স্ট্রাকচার না যে আপনি স্ট্রাকচারে আনবেন তারপরে বলবেন, এগুলো মুখস্থ। ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, অন্ঠস্থ, যথস্থ যা আছে সব করবে। প্রতিদিন 5টা 10টা করে শিখবে। তুমি কি মজা করতেছো? এটা কি কথার কথা? এটা কি কথার কথা? ইজ ইট আ ম্যাটার অফ জোক? কথার কথা যোগ করতেছো? উদাহরণ বলেন না, ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, উদাহরণ, উদাহরণ। চালিয়ে যাও, কোনো কিছু যখন বলি গো অন, ক্যারি অন। কোনো কিছু ঠিক বলেছেন, বলি না ঠিক বলেছেন, শুনতে ভালো লাগছে, দ্যাট সাউন্ডস গুড। কোনো কিছু ভালো হবে, দ্যাট উড বি ফাইন, দ্যাট উড বি নাইস। আমার সম্পর্কে তো দ্যাটস অল অ্যাবাউট মি। বলতেছেন আই এম জাহিদ, আই স্টাডি দেয়ার এন্ড আই এম ডুইং আ বিজনেস এন্ড সো অন, এটা বললেন, তারপর হচ্ছে দ্যাটস অল অ্যাবাউট মি, আমার সম্পর্কে এতটুকু। তুমি নিশ্চয়ই মজা করতেছো, ইউ মাস্ট বি কিডিং। তাহলে এগুলো আপনাদের কাজ হচ্ছে, কাউকে যখন বলে ভাষা সংযত করো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, এটা মোটামুটি সময় পায়। কিছু না, বলি না, কি করতেছো? কিছু না, কিছুই না, কিচ্ছু না, কিছু না, নাথিং। বলে কি কারণে প্রশ্ন করলো এটাকে? ফর নাথিং, কোনো কারণ, কিছুই না, নাথিং, এভাবে বলতে পারে। ভাগ্যের ব্যাপার, ম্যাটার অফ লাক, আল্লাহর রহমত, বাই দ্য গ্রেস অফ আল্লাহ। চলো শুরু করি, লেটস গেট স্টার্টেড। তাহলে স্পিকিং ম্যানার্স, এগুলো কি বলে? এগুলোকে বলে স্পিকিং ম্যানার্স, আর এগুলো হচ্ছে স্পিকিং এক্সপ্রেশন। এগুলো সবগুলো আস্তে আস্তে, একদিনে হাফেজ হতে বলছি না কিন্তু, আস্তে আস্তে এগুলো শিখবে, আস্তে আস্তে শিখবে, আস্তে আস্তে। আমাদের কোর্সে আমি তো আপনাদেরকে এটাই বললাম যে ইনশাল্লাহ আপনি নিতে পারলে, আমরা যা যা দিব ওগুলো যদি শিখতে পারেন, নিতে পারেন, আপনার ইংলিশের আজকের ইংলিশ আর ইংলিশ থাকবে না। এতটুকু আশ্বস্ত করছি। আপনি যতটুকু চেষ্টা করবেন ততটুকু ইমপ্রুভ হবে। যে যতটুকু কষ্ট করে তার ততটুকু রেজাল্ট আসে, রিটার্ন আসে। ওকে, তাহলে এই দুইটা জিনিস হলো মুখস্থ। আজকের লেসনটা মূলত বেশিরভাগ মুখস্থ জিনিস, নিচের গুলো মুখস্থ বিষয় আছে। দেখেন আমরা যখন প্রশ্ন করি,
হয়তো যারা পড়াশোনা করছেন, আহ প্রশ্ন করার সময় ইন্টারোগেটিভ, আমরা গত ক্লাসে আলোচনা করেছি, হু হু হুস, এগুলোকে বলে ইন্টারোগেটিভ প্রশ্ন। আবার সেম এগুলাকে আবার বলা হয় রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন। এখন যখন প্রশ্ন হবে, এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের লেসন। এটা একটু অ্যাডভান্স লেভেলের লেসন, খেয়াল করুন কিন্তু। যখন প্রশ্ন হবে তখন এভাবে হবে, হু মানে কে বা কার, হুম কাকে কাদের কি। প্রশ্ন যখন হবে, সুন্দর করে দিয়ে দিয়েছে প্রশ্ন মার্ক সহ। যখন প্রশ্ন হবে রিলেটিভ প্রনাউন, তখন দেখবেন এই হু দ্বারা যে যারা বোঝাচ্ছে, হুম দ্বারা যাকে যাদেরকে বোঝাচ্ছে, হুজ মানে যার যাদেরকে বোঝাচ্ছে। আগে এটা ভালো করে দেখবে, রিলেটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, মানে হু এর অর্থ ইন্টারোগেটিভে কেমন হচ্ছে, প্রশ্ন করতে এভাবে হয়, প্রশ্ন ছাড়া এভাবে হয়। এখন আপনি কিভাবে বুঝবেন কোনটা প্রশ্ন কোনটা প্রশ্ন না? এখানে আমরা এক্সাম্পল নিয়ে এসেছি। প্রশ্ন ইন্টারোগেটিভ, হু ইজ নকিং এট দ্য ডোর, এই দরজা টোকাচ্ছে কে, মানে কে, হু, কে টোকাচ্ছে, হু, হু ইজ নকিং এট দ্য ডোর, হু হেল্পড ইউ, তোমাকে কে সাহায্য করেছিল, উইথ দ্য হোমওয়ার্ক, এই হোমওয়ার্ককে তোমাকে সাহায্য করেছিল কে? এটা হচ্ছে প্রশ্ন, হচ্ছে কোয়েশ্চেন মার্ক আছে। আর এটা হচ্ছে প্রশ্ন না, রিলেটিভ প্রোনাউন, একটা বাক্যে রিলেটিভ প্রোনাউন। দ্য ম্যান, ব্যক্তিটা, মানুষটা, হু, যে, কল্ড ইউ, তোমাকে ফোন করেছিল, ইজ মাই আঙ্কেল, যে মানুষটা তোমাকে ফোন করেছিল সে আমার uncle। দ্য ম্যান, এ ম্যান কে এখানে রিলেট করছে, দ্য ম্যান ওই ব্যক্তিটা, হু যে, কল্ড ইউ তোমাকে ফোন করেছিল, ইজ সে হলো, দ্য ম্যান ইজ, দ্য ম্যান ইজ মানুষটা হলো, হু কল্ড ইউ তোমাকে ফোন করেছিল, মাই আঙ্কেল। দ্য ম্যান ইজ মাই আঙ্কেল হু কল্ড ইউ, দ্য ম্যান ইজ মাই আঙ্কেল মানুষটা আমার চাচা, হু কল্ড ইউ যে তোমাকে ফোন করেছে। আপনি আগে পরে বসাইতে পারেন, কোন অসুবিধা নেই। দেখেন, শি ইজ দ্য ওয়ান হু ওয়ান দ্য রেস, উইন, ওয়ান জিতেছিল, হি ইজ দ্য ওয়ান সে হলো একজন, সে হলো একজন যে রেসটা জিতেছিল। তাহলে আপনি যখন প্রশ্ন করছেন, প্রশ্নের সময় এভাবে হচ্ছে, আগে এগুলো দেখবেন। প্রশ্নের সময় অর্থ কি আসছে, হু এর অর্থ কি আসছে, হুমের অর্থ কি আসছে, প্রশ্ন ছাড়া কি আসছে, হু এর অর্থ কি, হুমের অর্থ কি। এরপর আপনি এক্সাম্পলে চলে যান। এক্সাম্পল, 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 খুব সুন্দর করে এগুলো করা হয়েছে, যাতে একেবারে আপনার ফার্দার এগুলো নিয়ে কোনো সমস্যা না হয়। এগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের লেসন। তাহলে রিলেটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ দেখবেন, এক্সাম্পল গুলো দেখবেন। আমি এতগুলো এখন পড়াতে পারছি না, সময় কভার করবে। জি, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। যেমন বলতেছেন, হাউ আর ইউ, কেমন আছো, হাউ কেমন, আর ইউ আছো তুমি, হাউ ডিড শি মেক দিস কেক, সে এই কেকটা কিভাবে বানাইছে। এখন দেখেন, এখানে প্রশ্ন হচ্ছে শো মি, আমাকে দেখাও, হাউ ইউ সলভ দ্য প্রবলেম, তুমি সলভ, প্রবলেমটা কিভাবে সলভ করছো আমাকে দেখো, হাউ কিভাবে করছো, শো মি হাউ কিভাবে বা যেভাবে করেছো সলভ আমাকে দেখো। হি এক্সপ্লেইনড হাউ দ্য মেশিন ওয়ার্কস, সে এক্সপ্লেন করেছে মেশিনটা যেভাবে কাজ করে, কিভাবে এটা কাজ করে সে এক্সপ্লেন করেছে। ওয়েন মানে কখন, প্রশ্ন করছেন তোমার বার্থডে কখন, তুমি কখন ট্রেনে, ওয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ, কখন ট্রেন আসবে। এখানে দেখেন, এখানে হয়েছে যখন, আই রিমেম্বার দ্য ডে, আমি দিনটা স্মরণ করি, ওয়েন যখন, উই ফার্স্ট মেট, আমরা যখন প্রথম মিট করেছিলাম, যখন প্রথম মিট করেছিলাম আমি ওই দিনটা স্মরণ করি। দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট, ওটা ছিল ওই সময়, যখন, ওয়েন এভরিথিং চেঞ্জড, সবকিছু পরিবর্তন হয়ে গেছিল যখন। এখানে যখন, আর এখানে হচ্ছে কখন তোমার বার্থডে, কখন ট্রেন আসবে, যখন আমরা প্রথম মিট করেছি, যখন সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। ভালো করে দেখবেন, শিখবেন, শিখার কোনো শেষ নয়। গুরুত্ব দিয়ে শিখবেন, মনোযোগ দিয়ে শিখবেন।
প্রশ্ন করতে এগুলো মুখস্থ করতে। আপনি যখন প্রশ্ন করবেন কার জন্য, ফর হুম, কার জন্য, এটা ফর হুম ইজ দিস, আমাদের জন্য, ফর আস, তোমার জন্য, ফর ইউ, তাদের জন্য, ফর দেম, আমার দ্বারা, বাই মি, বাই আস, আমাদের দ্বারা, এগুলো সহজ, এগুলো চোখ বুলিয়ে যাবেন, সহজ। কোথায় থেকে, তুমি কোথায় থেকে পাইছো, ফ্রম হোয়াট, বা কি থেকে পাইছো, ফ্রম হোয়াট ডিড ইউ গেট ইট, কি থেকে পাইছো, কোথায় থেকে, ফ্রম ওয়ার, কোথায় থেকে, সবকিছু এখানে আছে। বিফোর দিয়ে আছে, উইদাউট দিয়ে আছে, হাউ ফার, কত দূর, এগুলো একটু মুখস্থ করে মোটামুটি সবগুলো আমি বিশ্বাস করি কম বেশ আপনারা পারেন এগুলো দেখবেন। ওয়েন এভার, হোয়ার এভার, ওয়েন এলস আর কখন, হুইচ এলস আর কোনটি, হুইভার যেই হোক না কেন, হোয়াট এলস আর কি, প্রশ্ন করে কি আর কি, আর কি চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, আর কি চাও, হোয়াট এভার যাই হোক না কেন, হোয়াট এভার আই উইল গো দেয়ার। তাহলে এগুলো একটু দেখে নিবেন ভালো করে। এরপরে কন্ট্রাকশন বলে, সংক্ষেপ করা। শি ইজ, দেখেন, আঁকাকি করবেন না প্লিজ, এটা ভালো কাজে না। শি ইজ বলছেন, এটাকে সংক্ষেপ করে বলছে, কন্ট্রাকশন বা শর্ট ফর্মস। শিজ, হি ইজ হিজ, হি হ্যাজ হিজ, এভাবে কন্ট্রাকশন আছে। যেমন আই এম বলেন না আপনি, আই এম আই স্টুডেন্ট, আম, আম, ইউ আর, ইউ আর, ইউ আর, দে আর, দে আর, উই আর, উই আর, দ্যাট ইজ, দ্যাটস। এরপরে আপনি বলতেছেন ইজ নট, ইজেন্ট, ইজেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়াজেন্ট, এগুলো আবার কি আছে এখানে, এক্সাম্পল আছে। যেমন হি ইজ, হি ই, শি ইজ আ ডক্টর, শি ইজ আ ডক্টর, কন্ট্রাকশন, এগুলো সবগুলো এক্সাম্পল আছে এগুলো। এবার আপনি ওয়ার নট বলছেন, ওয়ান্ট, ডাজ নট, ডাজেন্ট, ডু নট, ডোন্ট, ডিড নট, ডিডেন্ট, ক্যানট, ক্যান্ট, উইল নট, ওন্ট, এগুলো ঠোঁটস্থ করবেন, ঠোঁটের আগায় আগায় থাকতে হবে, ঠুস ঠুস করে ঠোঁট দিয়ে বের করতে হবে। একদিনে হবে না, 2 দিনে হবে না, একবার না পারলে দেখো শতবার, বারবার, এগুলো দেখবেন। জি, এরপরে একটা লেসন আছে, সেটা হচ্ছে হাউ টু ডেসক্রাইব সামওয়ানস অ্যাপিয়ারেন্স। কোন একটা ব্যক্তির অ্যাপিয়ারেন্স কিভাবে আপনি ডেসক্রাইব করবেন, একটা একটা ব্যক্তির চেহারা স্বরূপ কিভাবে বলবেন, একটা ফিজিক্যাল কন্ডিশন কিভাবে বলবেন। এখানে কিছু শব্দ আছে, একটা ব্যক্তির সম্পর্কে আপনি যখন বলতে চান নর্মালি কি কি বলেন, তার হাইট বলেন, চোখ কেমন, হেয়ার কেমন, বয়স কেমন, গায়ের রং কেমন, দাড়ি আছে কি নাই, কি কি পরিধান করে, কি মন পছন্দ করে, এই টাইপের কথাবার্তা আপনি বলেন। কারণ আপনাকে যদি বলা হয় ওকে টক অ্যাবাউট ইউর সেলফ, ওকে টক অ্যাবাউট ইউর অ্যাপিয়ারেন্স, তখন অ্যাপিয়ারেন্স সম্পর্কে বলবেন আমি দেখতে কেমন, টক অ্যাবাউট ইউর ফ্রেন্ডস অ্যাপিয়ারেন্স, বন্ধুর চেহারা শুরু সম্পর্কে বলেন। তাহলে আপনি এভাবে বলার চেষ্টা করবেন। এখানে একটা ব্যক্তিকে আমরা ধরলাম, হি ইজ, সে কি লম্বা, নাকি খাটো, নাকি এভারেজ হাইট, আন্ডার সাইজড, এভাবে। এরপরে চোখ কি কালো না ব্লু না ব্রাউন, এরপরে চুল, চুল কেমন, চুল কি শর্ট না লম্বা, কার্লি, ওয়েভি, ব্ল্যাক, কালো কিনা, এভাবে একটু বলার চেষ্টা করুন। দেখেন বয়সটা কেমন, গায়ের রং কমপ্লেকশন, ডার্ক হতে পারে, ফেয়ার হতে পারে, ব্রাইট হতে পারে, ডাস্কি, শ্যামলা, ডার্ক, কালো, ব্রাইট, উজ্জ্বল, ফেয়ার, সাদা। তারপরে কেউ যদি দাড়ি রাখে, মুছ থাকে, দেখবেন খোঁচা দাড়িকে ইংলিশ বলে স্টাবি। তারপরে হাত ঘড়ি পরে সে, বলতেছে নাকি আমার বন্ধু রফিক, সে লম্বা, তার চোখ কালো, চুল লম্বা, তার বয়স এত, তার গায়ের রং সাদা, এইভাবে আপনি তার সম্পর্কে বলতেছেন। এরপরে একটা প্রেজেন্টেশন আছে, এইটা ধরেন একটা প্রেজেন্টেশন আপনি বলতেছেন একটা ছেলের সম্পর্কে, একটা মেয়ের সম্পর্কে, এভাবে বলতেছেন। একটু দেখবেন, এগুলো সহজ কিন্তু। এরপরে কিছু শব্দ আছে এখানে, অসামাজিক বলেন না, তুই তো অসামাজিক রে, সোশ্যাল, অসামাজিক, বিরক্তিকর, অবেডিয়েন্ট, বাধ্য, অহংকারী, সে তো অহংকারী, ইগোইস্ট, অহংকারী, যোগ্য, এলিজিবল, বিশেষ করে জবের ক্ষেত্রে এটা ইউজ হয়, এলিজিবল, বিরক্ত, ফেড আপ, লোভী, গ্রিডি, সৎ, ফ্লেক্সিবল, ইনফ্লেক্সিবল, আন্তরিক, ফায়াস, ধার্মিক,
এগুলো একটু দেখবেন সবাই কম বেশ এগুলো পারে। এই শব্দগুলো দিয়ে কি করবেন? যখন কথা বলেন না, সে কি ধার্মিক? ইজ হি পায়াস? এটা কি যুক্তিক? তুমি বলো, এটা কি যুক্তিক? ইজ ইট রেশনাল? এটা কি যুক্তিক? তথ্যটা কি নির্ভরযোগ্য? ইজ দ্য ইনফরমেশন রিলায়েবল? সে আন্তরিক ছিল, হি ওয়াজ সিনসিয়ার। সে কি আন্তরিক? ইজ হি সিনসিয়ার? সে কি সৎ? ইজ হি অনেস্ট? সে কি আমার খুব বিরক্ত? ইজ হি ফেড আপ উইথ মি? রফিক কি অহংকারী ছিল? ওয়াজ রফিক ইগোইস্ট? তাহলে আপনি যখন কথা বলছেন শব্দগুলো দিয়ে আপনি বলতে পারেন এগুলো আমাদের সাথেই রিলেটেড, আমরা মানুষের সাথে এগুলো রিলেটেড। সাংবাদিক, করেসপন্ডেন্ট, এডিটর, সম্পাদক, এগুলা প্রত্যেকটা মানুষের সাথে রিলেটেড কথা বলি। আর যখন আমরা মানুষ নিয়ে কথা বলি তখন বেশিরভাগ আমরা বিভাগগুলো ইউজ করি। দেখেন এখানে যখন আপনি একটা ব্যক্তির তথ্য দিচ্ছেন, বিভাগের বর্ণনা, বিভাগ দিয়ে ইজ দিয়ে হচ্ছে, দেখেন ইজ একটা ব্যক্তি সম্পর্কে আপনি বলতে পারেন হ্যাজ, ইজ এরকম। তাহলে শব্দগুলো দেখবেন। এখানে আরো কিছু শব্দ আছে, যেমন একজস্টেড, নির্দোষ, ইনোসেন্ট, জেলাস, হিংসুটে, অন্ধ, বিজি, কেয়ারলেস, বোবা, ডাম, অসুস্থ, সুস্থ, লিটারেট, শিক্ষিত, স্বাক্ষর জ্ঞান, থ্রাস্টি, ওয়েলদি, সম্পদশালী, অপটিমিস্টিক, আশাবাদী, প্যারেন্টস, নেফিউ, বাইপো, বাগিনী। তারপর হচ্ছে আহ আর কি আছে যেগুলো সহজ, যেমন পচা বলতেছেন, পচে গেছে, রটেন, পেকে গেছে কোনো কিছু, রাইট। তাহলে এগুলো হচ্ছে শব্দ, সহজ সহজ শব্দগুলো অক্ষর মুখস্থ করবে। সৎ ভাই, সৎ বোন, তিতা বা তেতো, এগুলো। এরপরে চোখ সংক্রান্ত কয়েকটা শব্দ দিয়েছি। মায়াবী চোখ, ফ্যাসিনেটিং আইস, চোখের পাতা, চোখের ব্রু, এগুলো মোটামুটি সবাই পারেন, তবু এক ফলক দেখবেন। ব্যক্তি সংক্রান্ত আরো কিছু শব্দ আছে। ছোট লোক বলেন না, ভালগার। ঝামেলা সৃষ্টিকারী, ট্রাবেল মেকার। গন্ডর মুখ্য বলেন, ফুল। হাবাগোবা, নাইভ। চালাক, অনেক চালাক, খানিক। স্ক্রাউন্ডেল, বজ্জাত, পাজি, অসভ্য, হতচারা, ফ্রড, ঠকবাজ। বেহায়া, শেমলেস, করাপ্ট, দুর্নীতিবাজ। আরো কিছু আছে আদার্স, এগুলো দেখবেন। যেমন ফাটাফাটি বলেন না। টোটাল লেসনটা কিন্তু মুখস্থ রয়েছে, ঠিক আছে? এটা দিয়ে রাখতেছে, আগে পড়াচ্ছি এজন্য আস্তে আস্তে এগুলো মুখস্থ করো, আস্তে আস্তে গ্রাজুয়ালি। মচমচে, কুরকুরে, ক্রিপসিয়ান, ক্রাঞ্চি। ফর নাথিং, খালি খালি, ল্যান্ড এন্ড প্রপার্টি, জায়গা জমি, এগুলো দেখবেন। কোনো কিছু সাজানো ঘটনা বলেন না, এটা সাজানো। ফ্যাব্রিকেশন, এক্সটর্শন, চাঁদাবাজি, আত্মীয় স্বজন, কিথ অ্যান্ড কিন, স্ট্রং অ্যান্ড ডিউরেবল, মজবুত এবং টেকসই। তাহলে এগুলো একটু দেখবেন, আস্তে আস্তে মুখস্থ করবেন। আরো কিছু আছে। ভিলেন, নায়ক মিসেস সওদাগর ডিপজল থাকে না ভিলেন হিসেবে, ভিলেন দুশ্চরিত্র। কাওয়ার্ড, কাপুরুষ, লায়ার, মিথ্যাবাদী। হিপোক্রিট, বন্ড। ব্রুট, নরপশু। জিম্মি, জিম্মি থাকে না মানুষ, হোস্টেজ। ঘেরাও করে রাখা, সেজ। তাপে তাপে, পাশাপাশি, ফেস টু ফেস, মুখোমুখি। এগুলো একটু দেখবেন, শব্দগুলো সবাই একটু দেখার চেষ্টা করবেন। এরপর একটা স্টোরি আছে। স্টোরিটা কি, একটা কাক নিয়ে। দেখেন, একটা কাক পানি খাচ্ছে, সামথিং লাইক দ্যাট। আ থ্রাস্টি ক্রো ওয়াজ ফ্লাইং থ্রু আ ফরেস্ট। একটা ফরেস্টের উপর দিয়ে যাচ্ছে, মধ্য দিয়ে যাচ্ছে। লুকিং এভরিওয়ার ফর ওয়াটার, সব দিকে তাকাচ্ছিল পানির জন্য। ফাইনালি হি স পট, একটা পট দেখেছে। উইথ সাম ওয়াটার, কিছু পানি সহ একটা পট দেখেছে এট দ্য বটম, নিচে। সে যখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে, সে এদিক সেদিক তাকাচ্ছিল, পানি খুঁজতেছে। নিচে দেখলো যে একটা পট আছে পানি সহ। বাট হিজ বিগ, বিগ মানে পশু পাখির ঠোঁট, বিগ কুডন্ট রিচ ইট, মানে পটটার মধ্যে তার ঠোঁট ঢুকতেছে না, রিচ করতেছে না। দা প্রো ডিড নট গিভ আপ, হাল ছাড়ে নাই, আপনাদের মতো হাল ছাড়ে না। হাল ছেড়ে দেয়া, সে হাল ছাড়ে না। গিভ আপ মানে হাল ছেড়ে দেয়া। হি লুকড অ্যারাউন্ড, সে চতুর্দিকে তাকিয়েছিল। অ্যান্ড নোটিস করেছিল সাম
ফেবলস। ফেবলস মানে ইটের ছোট ছোট টুকরো, ইটের ছোট ছোট টুকরাকে বলে ফেবলস। অন দ্য গ্রাউন্ড, মাটিতে কিছু ছোট ছোট টুকরা পেয়েছিল, নোটিস করেছিল। দ্য ক্লেভার ক্রাউ, এই চালাক কাকটা কি করলো, স্টার্টিং ড্রপিং। ড্রপ মানে কোনো কিছু পালানো। দ্য ফেবলস ইনটু দ্য পট ওয়ান বাই ওয়ান, একটা একটা মুখে নিচ্ছে, একটা একটা পটের মধ্যে পালাইছে, একটা একটা মুখে নিচ্ছে, একটা একটা পটের মধ্যে পালাইছে। তার ফলে কি হয়েছে, স্লোলি, আস্তে আস্তে, দ্য ওয়াটার রোজ, পানি উপরে উঠে গেছে। ধরেন নিচে 10টা ইটের কণা জমছে, তো স্বাভাবিক পানি উপরে উঠবো, এটা নর্মাল। সে চালাকি করছে যে পানি যেহেতু ঠোঁট দিয়ে ঢুকতেছে না, ঢুকতে পাচ্ছে না, ইটের কণা নিয়ে পালাইছে, পানি উপরে উঠছে। দ্য ওয়াটার রোজ হায়ার অ্যান্ড হায়ার, আস্তে আস্তে উপরে উঠছে, আনটিল ইট ওয়াজ ক্লোজ এনাফ ফর হিম টু ড্রিঙ্ক, মানে তার অতটুকুই উঠছে যতটুকু উঠার কারণে সে পানি ড্রিঙ্ক করতে পেরেছে। দ্য ক্রো ফাইনালি quenched his thirst, মানে তৃষ্ণা নিবারণ করা, and flew away happy, আনন্দের সাথে সে আবার উড়ে চলে গেল, উড়ে গেল। মোরাল দ্য স্টোরি কি, ইউ ক্যান সলভ এনি প্রবলেম ইফ ইউ থিঙ্ক স্মার্ট, স্মার্টলি চিন্তা করেন, অ্যান্ড ডোন্ট গিভ আপ, যদি হাল না ছাড়েন। হাল ছাড়া যাবে না এবং স্মার্ট চিন্তা করতে হবে, তাহলে আপনি এনি প্রবলেম সলভ করতে পারেন, করে নিবেন, কেমন?